সচিবালয়ে আগুন 7 দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যভুক্ত কোঅপ করতে পারবে। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহিম, তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন। পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন প্রকল্পে 10 কাঠা করে 6 প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন। 1,30,000 টন সার কিনবে সরকার। চলতি 2024-25 অর্থ বছরের জন্য রাশিয়া, সৌদি আরব, মরক্কো এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে 1,30,000 টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 30,000 টন ইউরিয়া, 30,000 টন এমওপি সার এবং ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে 634,32,12,000 টাকা। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফায়ার সার্ভিস সদস্য নয়নের জানাজা শেষে উপদেষ্টা বললেন, আমাদেরই ব্যর্থতা। গতকাল মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাক চাপায় নিহত হয়েছেন। তার নাম ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। বৃহস্পতিবার দুপুর 2টায় রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নয়নের জানাজা হয়। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার ফাইটার সোয়ানুজ্জামান নয়নের দক্ষতার জন্যই তাকে ঢাকা নিয়ে আসা হয়েছিল। ওই সময় ওই সড়কে ট্রাক চলতে পারাটা একভাবে কর্তৃপক্ষেরই ব্যর্থতা। জানাজার আগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছেন বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে জুলাই আগস্টের এই আত্মত্যাগের কি দাম থাকবে? বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সচিবালয়ে আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের। বাংলাদেশ সচিবালয়ের 7 নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই ঘটনার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেলে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। সৌদি আরব থেকে উমরা পালনকারীদের জন্য নতুন সুখবর এসেছে। পবিত্র মক্কায় উমরা করতে যাওয়া মুসল্লিদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা চালু করেছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, মক্কার পবিত্র মসজিদ কর্তৃপক্ষ উমরা পালনকারীদের জন্য বুধবার এ ঘোষণা করেন। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা করছে। চলমান এই সংঘাত সমাপ্তির লক্ষ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা হামাস ও ইসরায়েল পরস্পরকে দোষারোপ করছে। চুক্তির বাস্তবায়ন এখনও অনিশ্চিত। উভয় পক্ষই আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করলেও বাস্তবে তা এখনও সম্ভব হয়নি। বুধবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।